প্রতারকরা মহকুমা শাসকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটাও ছাড়ছে না। সেই প্রোফাইল হ্যাক করে প্রতারণার ফাঁদ, এবং তাতে প্রতারিত স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। নদিয়ার চাপড়ার ওই প্রধান শিক্ষক। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মাননীয় মহকুমা শাসক কৃষ্ণনগর সদরের মেসেঞ্জার থেকে আমাকে নমস্কার দেয় এবং আমার নাম্বার চান। তারপরেই উনি মেসেজ দিয়ে বলেন যে আমার একজন বন্ধু, তিনি সিআরপিএফ অফিসার, ওনার কিছু হাউস হোল্ড ফার্নিচার আছে, আপনি ব্যাপারটা দেখতে পারেন। তারপরে হঠাৎ করে ওইখান থেকে ফোন আসলো আমার। ফোন এসে উনি আমার হোয়াটসঅ্যাপে ফার্নিচারের ছবিগুলো পাঠালেন। বললো যে কিছু অ্যাডভান্স আপনাকে পাঠাতে হবে। আমি বললাম কত সেটা? বললো 20,000। আমি 10,000 টাকা পাঠালাম। তারপরেই উনি একটা চালান পাঠালেন। চালানের পর আবার টাকা চাইতে আরম্ভ করলেন। তখন আমি বুঝতে পেরেছি আমি প্রতারিত হয়ে গেছি। সঙ্গে কথা বলবো সমীর, সবটা বুঝলাম, কিন্তু এখনো পর্যন্ত কি প্রতারকদের ফাঁদে ফেলা গেছে, টাকা উদ্ধার হয়েছে? এখনো পর্যন্ত প্রতারকদের খুঁজে পাওয়া যায়নি বা টাকা উদ্ধার হয়নি। তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানা। এর পাশাপাশি কৃষ্ণনগরের মহকুমা শাসক শারদী চৌধুরী, যার ছবি এবং নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে, তিনিও কিন্তু সকলকে আবেদন জানিয়েছেন যে এই প্রতারণার ফাঁদে তারা পা না দেন। কারণ তার একটাই মাত্র অ্যাকাউন্ট এবং তিনি কিন্তু দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নেই, বা যে সেই অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে এইভাবে প্রতারিত হওয়ার জন্য কোনো রকম কিন্তু এইরকম ভাবে সমীর হ্যাক করে, এই সোশ্যাল মিডিয়া হ্যাক করে বিভিন্নভাবে টাকা আদায় করে প্রতারকরা, কিন্তু প্রতারকদের খোঁজে কতটা তৎপর? এবার ওই অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ তৎপর হয়েছে এবং ইতিমধ্যে এই যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেই অ্যাকাউন্টের তথ্য পুলিশ সংগ্রহ করতে শুরু করেছে এবং দেখা গিয়েছে টাকা জমার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এবং যেটা এখনো জানা গিয়েছে এটা নয়ডা থেকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো অপারেট করা হচ্ছে, বা এই প্রতারকরা কিন্তু নয়ডা থেকে জাল বিছিয়েছে এই এলাকায় এবং তাদের সাথে কিন্তু তল্লাশি চালাচ্ছে। দেখা যাক কতটা দ্রুত পদক্ষেপ করা হয়। এই কথাটা আমার কানেও এসেছে। এছাড়াও বহু মানুষ আমাকে ফোন করছে যাদেরকে এই ফেক প্রোফাইলের মাধ্যমে আমার নাম করে যোগাযোগ করা হচ্ছে। ওখানে আমার যেটা প্রোফাইল আছে সেখানেও লিখে দিয়েছি যেটা সম্পূর্ণভাবে ফেক, কেউ এই প্রতারণার শিকার হবেন না। ক্রস চেক না করে কোনো রকমভাবেই কিন্তু আপনারা কোনো টাকা পয়সা দেবেন না। যে লোকাল থানা আছে সেখানে আমি জানিয়েছি যে একটা পার্টিকুলার নাম্বার থেকে বিভিন্ন জনকে ফোন করা হচ্ছে আমার নাম করে, ইমিডিয়েটলি যাতে আইনানুগ ব্যবস্থা যেন নেওয়া হয়। এটা কি হচ্ছে বলুন তো? রেশনের চাল, ডাল, আটা পাচার হয়ে যাচ্ছে গোডাউন থেকে, আর প্রতিবাদ করলেই গোডাউনের মালিকের ছেলের দাদাগিরি। দাদাগিরি রে ভাই, চাল বিক্রিটা অভিযোগ, চাল বিক্রি অভিযোগটা কি ভুল? আপনি ক্যামেরা ধরবেন মানে ক্যামেরা ধরছেন কেন? অভিযোগ ওরা করছে, এই যে স্থানীয় লোক। ওখানে আপনার নামটা কি? দেখিয়ে দাও, তারপর বলবো। পয়সা চাও নাকি? তাহলে কি অভিযোগ করছে? আরে কোথায় দেখাও তো আগে। না আমি জানি এটা মিথ্যা অভিযোগ। তাহলে তো আপনি কি বুঝতে পারছেন আমি যেটা বলছি? না, বোঝা যাচ্ছে না। মিথ্যে অভিযোগ তো বলছেনও না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হয়েছিল? দেখো অয়নদা, এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া নীলগঞ্জ রোড, সেখানে কিন্তু এই যে রেশনের চাল এবং ডাল, এই খাদ্যসাথী প্রকল্পের যে চাল এবং ডাল, সেটা কিন্তু কালোবাজারি অর্থাৎ পাচার করে দিচ্ছিল আমডাঙ্গার কোন একটি জায়গাতে। এবং এই যে গোডাউনের মালিক, তারা কিন্তু এইভাবেই কিন্তু কালোবাজারি করছিল। এবং সেই খবর আমাদের কাছে আসার পরে আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন আমাদেরকে গোডাউন মালিকের যে ছেলে রয়েছেন বিকি আগরওয়াল, তিনি কিন্তু প্রথমে আমাদের ক্যামেরা আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাদের হুমকি দিতে থাকে এবং আমাদের টাকার প্রলোভন দেয় যে টাকা আপনারা নেবেন কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে কালোবাজারি গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন গাড়ি আটকে দেয় এবং সেই জায়গা থেকে এটা কি হচ্ছে কয়েকদিন ধরেই, মানে নিয়মিত হয়? একদম প্রতিনিয়ত বছরের পর বছর এইভাবেই কিন্তু এই কালোবাজারি এই ঘটনার জায়গায় ঘটছে। এবং পুলিশ কি করছে? এই
এই ঘটনায় পুরো ঘটনায় কিন্তু খর্দ থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় গাড়ি সহ যে রেশনের সামগ্রী তারা আটক করেছে এবং এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে খর্দ থানার পুলিশ। দেখা যাক পুলিশ কতটা দ্রুত পদক্ষেপ করে। আরে অন্য জায়গায় যে বলছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের কাছে রোড আছে, রোডে চাল বিক্রি হয় না, হয় না। চাল বিক্রি হয় না। আপনি পাচ্ছেন নাকি? এই মাত্র নাকি চাল নিয়ে গেছে। এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। অভিযোগ করলে আপনি থানাতে জানান, কিছু থাকে না। আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। কোনো চালান নেই, কিছু নেই, মাল দীর্ঘদিন এরম ভাবেই যাচ্ছে এখান দিয়ে। এটা যাবে এখন আবাল সিদ্ধি রেশন দোকান না, গোডাউন দিয়ে উঠেছে। মৌসুমী সিনেমা হল আছে, মৌসুমী সিনেমা হল দিয়ে উঠেছে। রাশনের চাল মৌসুমী সিনেমা হল দিয়ে উঠছে গোডাউন দিয়ে। ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে। মিনিমাম 2-3 মাস দিয়ে স্টক হচ্ছে। কি রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। মৌসুমী সিনেমা হলের যে ওনার। আর এটা হচ্ছে মানিকতলার একটি স্কুল, সেখানে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। কেন? প্রধান শিক্ষকের বদলিতে বিক্ষোভ অভিভাবকদের। 2 ছাত্রের মারামারিতে প্রধান শিক্ষকের ট্রান্সফার। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, 2 ছাত্রের মারামারি, তারপর প্রধান শিক্ষকের বদলি কেন? দেখো, একেবারেই ঘটনাটা গত 16 তারিখে 2জন চতুর্থ শ্রেণীর পড়ুয়া, তাদের মধ্যে মারপিট হয়েছিল। তারপরে একজন অভিভাবক 17 তারিখে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে সেই অভিযোগ দেয় শিশু সুরক্ষা কমিশনেও, এবং তারপরেই প্রধান শিক্ষিকা সহ আরো একজন শিক্ষিকার বদলির নির্দেশ আছে। এবং আজকে বাকি যারা পড়ুয়ার অভিভাবকরা রয়েছে তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে একটা ভুল বার্তা ছড়াচ্ছে এবং কোনোভাবেই এই প্রধান শিক্ষিকা বা আরো একজন শিক্ষিকা তাকে বদলি করা যাবে না, কারণ 8 মাস শিক্ষা পড়ুয়ারা পড়াশোনা করছে, সামনেই পরীক্ষা। এবং শুধু তারপরে কোনো রকম আশ্বাস পাওয়া গেল কিছু? এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি, কিন্তু সকালে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছিল স্কুলের বাইরে, মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিছুটা হলেও সেই উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে এবং স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি শুনেছে এবং পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবে। ওকে, দেখা যাক কি চিন্তা ভাবনা করে বিবেচনা করে কিনা। 16ই জুলাই এখানে 2খানা বাচ্চা মারামারি করেছে। যেই বাচ্চাটা মেরেছে আর একটা বাচ্চার মাথা দিয়ে চাবি দিয়ে মেরেছে, মেরে রক্ত বার করে দেয়। ওর গার্জিয়ানরা কি করেছে, যে মারেনি, যে যার মাথা রক্ত বেরিয়েছে ওরা কি করেছে, মানিকতলা থানায় গেছে, যাকে মারেইনি তারা অভিযোগ করেছে। আমরা জড়ো হয়েছে যে ওরা এমন পজিশনে গেছে যে এখন আন্টিদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। মৌমিতা ম্যান আর সুস্মিতা ম্যান ট্রান্সফার আমরা চাই না। বাচ্চার মা বাবা এটা ভুল করেছে, এটা ভুল করেছে যে ওরা ক্ষমা যেন চায় আন্টির কাছে, আমরা ভুল করেছে। প্রতারকরা মহকুমা শাসকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটাও ছাড়ছে না। সেই প্রোফাইল হ্যাক করে প্রতারণার ফাঁদ, এবং তাতে প্রতারিত স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। নদিয়ার চাপড়ার ওই প্রধান শিক্ষক। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মাননীয় মহকুমা শাসক কৃষ্ণনগর সদরের। মেসেঞ্জার থেকে আমাকে নমস্কার দেয় এবং আমার নাম্বার চান। তারপরেই উনি মেসেজ দিয়ে বলেন যে আমার একজন বন্ধু, তিনি সিআরপিএফ অফিসার, ওনার কিছু হাউস হোল্ড ফার্নিচার আছে, আপনি ব্যাপারটা দেখতে পারেন। তারপরে হঠাৎ করে ওইখান থেকে ফোন আসলো আমার। ফোন এসে উনি আমার হোয়াটসঅ্যাপে ফার্নিচারের ছবিগুলো পাঠালেন। বললো যে কিছু অ্যাডভান্স আপনাকে পাঠাতে হবে। আমি বললাম কত সেটা? বললো 20,000। আমি 10,000 টাকা পাঠালাম। তারপরেই উনি একটা চালান পাঠালেন। চালানের পর আবার টাকা চাইতে আরম্ভ করলেন। তখন আমি বুঝতে পেরেছি আমি প্রতারিত হয়ে গেছি। সঙ্গে কথা বলবো সমীর, সবটা বুঝলাম, কিন্তু এখনো পর্যন্ত কি প্রতারকদের ফাঁদে ফেলা গেছে, টাকা উদ্ধার হয়েছে? এখনো পর্যন্ত প্রতারকদের খুঁজে পাওয়া যায়নি বা টাকা উদ্ধার হয়নি, তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানা। এর পাশাপাশি কৃষ্ণনগরের মহকুমা শাসক সারদা চৌধুরী, যার ছবি এবং নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে, তিনিও কিন্তু সকলকে আবেদন জানিয়েছেন যে এই প্রতারণার ফাঁদে তারা পা না দেন, কারণ তার একটাই মাত্র অ্যাকাউন্ট এবং তিনি কিন্তু দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নেই, বা যে সেই অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে এইভাবে প্রতারিত হওয়ার জন্য কোনো রকম কিন্তু এইরকম ভাবে সমীর হ্যাক করে, এই সোশ্যাল মিডিয়া হ্যাক করে বিভিন্নভাবে টাকা আদায় করে প্রতারকরা, কিন্তু প্রতারকদের খোঁজে কতটা তৎপর?
এবার ওই অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ তৎপর হয়েছে এবং ইতিমধ্যে এই যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেই অ্যাকাউন্টের তথ্য পুলিশ সংগ্রহ করতে শুরু করেছে এবং দেখা গিয়েছে টাকা জমার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে এবং যেটা এখনো জানা গিয়েছে এটা নয়ডা থেকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো অপারেট করা হচ্ছে বা এই প্রতারকরা কিন্তু নয়ডা থেকে জাল বিছিয়েছে এই এলাকায় এবং তাদের সাথে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। দেখা যাক কতটা দ্রুত পদক্ষেপ করা হয়। এই কথাটা আমার কানেও এসেছে। এছাড়াও বহু মানুষ আমাকে ফোন করছে যাদেরকে এই ফেক প্রোফাইলের মাধ্যমে আমার নাম করে যোগাযোগ করা হচ্ছে। ওখানে আমার যেটা প্রোফাইল আছে সেখানেও লিখে দিয়েছি যেটা সম্পূর্ণভাবে ফেক, কেউ এই প্রতারণার শিকার হবেন না। ক্রস চেক না করে কোনো রকমভাবেই কিন্তু আপনারা কোনো টাকা পয়সা দেবেন না। যে লোকাল থানা আছে সেখানে আমি জানিয়েছি যে একটা পার্টিকুলার নাম্বার থেকে বিভিন্ন জনকে ফোন করা হচ্ছে আমার নাম করে, ইমিডিয়েটলি যাতে আইনানুগ ব্যবস্থা যেন নেওয়া হয়। এটা কি হচ্ছে বলুন তো? রেশনের চাল, ডাল, আটা পাচার হয়ে যাচ্ছে গোডাউন থেকে, আর প্রতিবাদ করলেই গোডাউনের মালিকের ছেলের দাদাগিরি। অভিযোগ যেটা ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? দাদাগিরি রে ভাই। এই চাল বিক্রিটা অভিযোগ, চাল বিক্রি অভিযোগটা কি ভুল? আপনি ক্যামেরা ধরবেন মানে ক্যামেরা ধরছেন কেন? অভিযোগ ওরা করছে। এই যে স্থানীয় লোক ওখানে, আপনার নামটা কি? দেখিয়ে দাও, তারপর বলবো। পয়সা চাও নাকি? তাহলে কি অভিযোগ করছে? আরে কোথায় দেখাও তো আগে। না আমি জানতে এটা মিথ্যা অভিযোগ, তাহলে তো আপনি কি বুঝতে পারছেন আমি যেটা বলছি? না, বোঝা যাচ্ছে না মিথ্যে অভিযোগ তো বলছেনও না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হয়েছিল? দেখো আনন্দা, এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া নীলগঞ্জ রোড, সেখানে কিন্তু এই যে রেশনের চাল এবং ডাল, এই খাদ্যসাথী প্রকল্পের যে চাল এবং ডাল, সেটা কিন্তু কালোবাজি অর্থাৎ পাচার করে দিচ্ছিল আমডাঙ্গার কোন একটি জায়গাতে। এবং এই যে গোডাউনের মালিক, সেই তারা কিন্তু এইভাবেই কিন্তু কালোবাজারি করছিল। এবং সেই খবর আমাদের কাছে আসার পরে আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন আমাদেরকে গোডাউন মালিকের যে ছেলে রয়েছেন বিকি আগরওয়াল, তিনি কিন্তু প্রথমে আমাদের ক্যামেরা আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাদের হুমকি দিতে থাকে এবং আমাদের টাকার প্রলোভন দেয় যে টাকা আপনারা নেবেন কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে কালোবাজারি গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন গাড়ি আটকে দেয় এবং সেই জায়গা থেকে এটা কি হচ্ছে কয়েকদিন ধরেই, মানে নিয়মিত হয়? একদম প্রতিনিয়ত বছরের পর বছর এইভাবেই কিন্তু এই কালোবাজারি এই ঘটনার জায়গায় ঘটছে। পুলিশ কি করছে? এই পুরো ঘটনায় কিন্তু খর্দ থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় গাড়ি সহ যে রেশনের সামগ্রী তারা আটক করেছে এবং এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে খর্দ থানার পুলিশ। দেখা যাক পুলিশ কতটা দ্রুত পদক্ষেপ করে। আরে অন্য জায়গায় যে বলছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের কাছে রোড আছে, রোডে চাল বিক্রি হয় না? হয় না। চাল বিক্রি হয় না? আপনি পাচ্ছেন নাকি? এই মাত্র নাকি চাল নিয়ে গেছে। এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। অভিযোগ করলে আপনি থানাতে জানান, কিছু থাকে না। আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। কোনো চালান নেই, কিছু নেই, মাল দীর্ঘদিন এরম ভাবেই যাচ্ছে এখান দিয়ে। এটা যাবে এখন আবাল সিদ্ধি। রেশন দোকান না, গোডাউন দিয়ে উঠেছে। মৌসুমী সিনেমা হল আছে, মৌসুমী সিনেমা হল দিয়ে উঠেছে। রাশনের চাল মৌসুমী সিনেমা হল দিয়ে উঠছে গোডাউন দিয়ে। ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে মিনিমাম 2-3 মাস দিয়ে। স্টক হচ্ছে কি রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। মৌসুমী সিনেমা হলের যে ওনার। আর এটা হচ্ছে মানিকতলার একটি স্কুল। সেখানে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ কেন? প্রধান শিক্ষকের বদলিতে বিক্ষোভ অভিভাবকদের। 2 ছাত্রের মারামারিতে প্রধান শিক্ষকের ট্রান্সফার। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, 2 ছাত্রের মারামারি, তারপর প্রধান শিক্ষকের বদলি কেন? দেখো, একেবারেই ঘটনাটা গত 16 তারিখে 2 জন চতুর্থ শ্রেণীর পড়ুয়া, তাদের মধ্যে মারপিট হয়েছিল। তারপরে একজন অভিভাবক 17 তারিখে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে সেই অভিযোগ দেয় শিশু সুরক্ষা কমিশনও। এবং তারপরই প্রধান শিক্ষিকা সহ আরো একজন শিক্ষিকার বদলির নির্দেশ আছে। এবং আজকে বাকি যারা পড়ুয়া অভিভাবকরা রয়েছে তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে একটা ভুল বার্তা ছড়াচ্ছে এবং কোনোভাবেই এই প্রধান শিক্ষিকা বা আরো একজন শিক্ষিকা তাকে
বদলি করা যাবে না, কারণ 8 মাস শিক্ষা পড়ুয়ারা পড়াশোনা করছে, সামনেই পরীক্ষা, এবং শুধু তারপরে কোন রকম আশ্বাস পাওয়া গেল কিছু? দেখো, এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকম আশ্বাস পাওয়া যায়নি, কিন্তু সকালে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছিল স্কুলের বাইরে, মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিছুটা হলেও সেই উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে এবং স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি শুনেছে এবং পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবে। ওকে, দেখা যাক কি চিন্তা ভাবনা করে বিবেচনা করে কিনা। 16ই জুলাই এখানে দুখানা বাচ্চা মারামারি করেছে, যেই বাচ্চাটা মেরেছে আর একটা বাচ্চার মাথা দিয়ে চাবি দিয়ে মেরেছে, মেরে রক্ত বার করে দেয়। ওর গার্জিয়ানরা কি করেছে, যে মারেনি, যে যার মাথা রক্ত বেরিয়েছে ওরা কি করেছে, মানিকতলা থানায় গেছে, যাকে মারেইনি তারা অভিযোগ করেছে। আমরা জড়ো হয়েছে যে ওরা এমন পজিশনে গেছে যে এখন আন্টিদের ট্রান্সফার হয়ে যাচ্ছে, মৌমিতা ম্যান আর সুস্মিতা ম্যান ট্রান্সফার আমরা চাই না। বাচ্চার মা বাবা এটা ভুল করেছে, এটা ভুল করেছে যে ওরা ক্ষমা যেন চায় আন্টির কাছে, আমরা ভুল করেছে।